তো নমস্কার, আমি সুরজিৎ। এই মুহূর্তে চলে এসেছি একদম সেই শেখদা ততরঘাট, যেটা রথে উৎসব। এটা কিন্তু বহু বছর ধরে আসছে এখানে এই রথ। আর এই রথ উপলক্ষে কিন্তু এখানে অনেকেই কিন্তু দেখো বাতাসা করতে ব্যস্ত রয়েছে। আর এখানে এই রথটা হয় প্রায় হাফ কিলোমিটারের মতো পথ, জাস্ট এখান থেকে বাগেরমার পর্যন্ত কিন্তু এখানে যাবে। আর অনেকেই কিন্তু বাতাসা করছে এখানে, পুরো হাজার হাজার মানুষ। জাস্ট এই ফার্স্ট দিনে কিন্তু এই ক্রেজটা দেখা যায়, যেটা অন্যান্য দিন কিন্তু দেখা সম্ভব হয় না। তো তোমার দিকে আমি দেখাচ্ছি, দেখো বাতাসা পেয়েছো, বাতাসা পেয়েছো। বাচ্চা একদম বিশাল বাচ্চা পেয়েছি, মাথায় মাথায় বাচ্চা। তো মাথার মেয়ে দিয়েছে বাতাসা। তবে আগে যেরকম হিসাবে বাতাসা ছড়ানো হতো, আজকে কিন্তু সেই জিনিসটা দেখতে পেলাম না। কারণ বেশ কয়েক বছর ধরে যেভাবে বাতাসা ছড়ানো এখানে উৎসবগুলো হয়, আজকে সেরকমভাবে হয়নি। তো দেখো কীরকম খালি খালি রয়েছে। আর এই যে জায়গা, তো মানুষের ক্রেজটা খালি কিন্তু প্রচুর রয়েছে। আর এখানে এই রথ কিন্তু সেই ঐতিহাসিক রথ। বাতাসা পাইছো? হ্যাঁ, কতগুলো পেয়েছিস? অনেকগুলো দেখি। এই দেখো বাতাসা সব মোটামুটি প্রত্যেকের হাতে ব্যাগ রয়েছে, আর সবাই ব্যাগে করে বাতাসা করছে। কতদিন হয় এখানে অনুষ্ঠান? 8 দিন। আজ থেকে শুরু। তো ভাই এখানে 8 দিন ব্যাপী কিন্তু এখানে এই অনুষ্ঠান চলবে। আর আজ দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে এখানের এই রথ টানা অনুষ্ঠান, যেটা শেখদা তাতারঘাট রথের অনুষ্ঠান। এই তোমরা কি সব রথ টানছো নাকি গো? হ্যাঁ গো। রথ টানছো? বাতাসা কোথায়? বাতাসা আসছে না। বাতাসা, ও ভাই এরা চিকে গাই সব কুড়িয়ে নিয়েছে, তো বাতাসা কোথা থেকে আসবে? হ্যাঁ, মনে দিচ্ছে। দেখো এই সাইড থেকে কিন্তু টোটাল বাতাসা কিন্তু ভরপুরভাবে ছড়ানো হচ্ছে। তবে যত পরিমাণ আগে সেই বাতাসা ছড়ানো হতো, সেটা কিন্তু এখন সেই ক্রেজটা আমি দেখতে পাচ্ছি না। তো ভাই না, শ্যামায় না, সুরজিৎ ভূমিয়া। বাতাসা করেছো নাকি? না, মানে বাতাসা কোনো করেনি। তো ভাই এখানে দেখো, আগের প্রত্যেক বছর যতটা ক্রেজ হয়, সেটা কিন্তু মানুষের যে রাস্তাঘাটে ভিড়টা কিন্তু ক্রমাগত রয়ে গেছে। আর এখানে সে বাতাসা ছড়ানো কিন্তু বাতাসা, মোয়া, চকলেট, বিভিন্ন রকমের যে পরিমাণ ছড়ানো হতো, এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছে না। উপস্থিত রয়েছে আমাদের ছোটো ভাই বোন থেকে আরম্ভ করে মা বোনেরা এবং অনেক মানুষ। জাস্ট আমাদের পাশের গ্রামে এই পুজো। আর এই পুজো চলে প্রায় 8 দিন ধরে মেলা আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেটা তেমনি মাকে নিয়ে আসার পরেই কিন্তু এখানের এই দেখতে পাচ্ছেন কিন্তু জাস্ট রথ টানা হচ্ছে। আর ক্রেজ দেখো কত পরিমাণ মানুষ এই জায়গা থেকে কিন্তু এখানে রথ টেনে সবাই চলে যাচ্ছে। তো দেখো রথের সাথে সাথে কিন্তু বাতাসা, চকলেট, মোয়া কুড়ানোর জন্য কিন্তু বহু মানুষ জাস্ট চলে যাচ্ছে। তোমরা পেয়েছো? বাতাসা পেয়েছো? পাওনি কেন? লম্বা হলে পাবে, খেয়াল ধরে নেবে। এই রথ আর কিছুটা যাওয়ার পর কিন্তু আবার ব্যাকে আসবে পুরোপুরি। এখানে ফেরতি রয়েছে 5 দিন পর। আর এখানে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন। যত দূর চোখ যাবে ততটাই কিন্তু মানুষ রয়েছে। বাতাসা পেয়েছো? কতগুলো হয়েছে দেখি? এই তো সব ব্যাগ ভর্তি হয়ে নিয়েছে, কেউ পায়নি। পাওনি? সব অনেকে পেয়েছে বা অনেকে পায়নি। তো দেখো বাবু, এই কাগজ এটা কতদিন অনুষ্ঠানে চলবে বলো? এই অনুষ্ঠান আমাদের 7 দিন চলবে। কত বছর হচ্ছে? প্রায় 70 বছর। প্রায় 70 বছর। ঠাকুর খুব ভালো হয়েছে। এবং এরপরে শেষের দিনে আমাদের এখানে হরিনাম মহোৎসব আছে। সবাইকে আমন্ত্রণ জানাই। আমি পাশের গ্রামের ছেলে, তো এই গ্রামের তরফ থেকে আমন্ত্রণ জানাই, সবাই যেন আসে। ওকে একদম। প্রায় 500 মিটারের কাছাকাছি কিন্তু রথ প্রায় টানা হয়ে গেছে। আর কিছুটা পথ যাওয়ার পর কিন্তু এই রথটা এখানে স্থির রাখাবে। আর এই রথ কিন্তু আমার দেখা যত বছর ধরে আমি দেখে আসছি কিন্তু টানা হয়ে আসছে। আর এখানে এই হোলির দিন, অর্থাৎ দোল পূর্ণিমার দিনে কিন্তু এখানে এই রথটা টানা হয়। আর এখানে উপস্থিত হয় বহু মানুষ, যেটা দেখালাম আপনাদের দিকে। আর আমরা যেহেতু এখন সেই দলের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। আর এখন কিন্তু বাতাসাগুলো প্রায় ছড়ানো হচ্ছে। দেখো সামনে পিছনে সমস্ত দিকেই, এই যে সাইডটা দিকে কিন্তু ভরপুর এখন সেই ভরলুর বাতাসা ছড়ানো হচ্ছে। আর অনেকে জাস্ট প্রত্যেকের হাতে কিন্তু ব্যাগ রয়েছে, আর প্রত্যেকে জাস্ট বাতাসা করছে। দেখো পেয়েছিস মোয়া পেয়েছিস? কীরকম মোয়া দেখি? এই দেখো মোয়া, দেখো এই হচ্ছে মোয়া, ঠিক আছে? তো ভাই মোয়াও কিন্তু ছড়ানো হচ্ছে এখানে। মোয়ার সাথে সাথে বাতাসা, তারপর চকলেট, আরও অনেক কিছু, ঠিক আছে? দেখো কাকু বাতাসা কুড়ানোর জন্য কিন্তু ব্যাগ বেঁধে দিচ্ছে একদম। তুমি এখানে দাঁড়িয়েছো কেন? বাতাসা করবে না? দেখো খোলা গাছে ঠেক দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাতাসা পাবে না নাকি ওই জন্য? আর এখানে দেখো তোমরা পেয়েছো? বাতাসা পেয়েছো? কোথায় বাতাসা? কোথায়? হাতে? ও ভাই অনেক পেয়েছো পুরো। তো এখানে দেখো, এখানে কিন্তু টোটাল আমাদের কাকিমা আর বৌদিরা রয়েছে বাতাসা নিয়ে জাস্ট এখানে ছড়ানোর জন্য। আর অনেকেই এখানে দিদিভাইরাও রয়েছে আর বৌদি বোনেরাও রয়েছে এই জায়গায়। তো এখানে কিন্তু বাতাসা ছড়ানো উৎসব এখন চলছে। জাস্ট এখন আর কতক্ষণ চলবে সেটা জানি না, মোটামুটি যতক্ষণ চলবে আমি এখন রয়েছি। তোমরা বাতাসা পেয়েছো না? নাই রয়েছে? পাওনি? ছড়াচ্ছ নাকি? ভাই দেখতে এসছে অনেকে বাতাসা কুড়ানোর ক্রেজটা তোমার দিকে আমি দেখালাম এখন। এই যে জায়গায় এই দিকটায় যত আসছে এইদিকে কিন্তু অনেক মানুষ ছড়াচ্ছে। আর এখানের এই তেমনি ঘাট, অর্থাৎ তেমনি যে মা রয়েছে, তেমনি মাকে কিন্তু এই রথের মধ্যে নিয়ে আসার পরেই
এখানে এই বাতাসা ছড়ানোর উৎসব শুরু হয়, মানে রথ টানা উৎসবটা শুরু হয়। রথ টানা উৎসব বিগত বহু বছর ধরে হয়ে আসছে, যেটা আমার অজানা। তো মোটামুটি আমার জন্ম থেকে আমি দেখাচ্ছি এখানে এই অনুষ্ঠানগুলো চলতে থাকে, আর এইরকমভাবেই কিন্তু টোটাল রাস্তায় রথ টানা অনুষ্ঠানটা চলতে থাকে। তো তেমনিঘাট, বসন্তপুর, তাদারকা, শেখদা এবং আরও নন্দনপুর, বারাসত বিভিন্ন জায়গা থেকে যারা দেখছো, পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা দেখছো, অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর এখানে দেখো মনে হচ্ছে এটা বাগের মার্কে চলে এসেছি, আর এখানে কিন্তু রথ প্রায় কাছাকাছি চলেই এসেছে। গেলো, তুমি আটকে গেছো, যেতে পারি এই ছেড়েছো, দেখো এই দেখো এখানে আটকে সাইকেল নিয়ে এগিয়ে চলেছে। এই সাইডে দাঁড়াও, বেশি সাইকেল দাঁড়াও দরকার নেই, পড়ে যাবে সাইকেল, এরকম দাঁড়াও। তো এখন কিন্তু পুরোপুরি বাগের মোড়ের কাছে চলে এসছে, আর এখানে বাতাসা কুড়োনোর ক্রেজ দেখো অনেকেই, কিন্তু এই বাতাসা অনেকে বাতাসাগুলো যে আসে যারা মানসিক করে এবং অনেকে পুজো দেয়, আর সেই পুজোর বাতাসাগুলোই কিন্তু সরানো হয়, যেটা হল আজকে যেহেতু পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার দিনে কিন্তু এই উৎসবগুলো হয়ে থাকে। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে কতটা রথটা যাবে। রথটার কতটা যাবে জানো? কত যাবে? 1200 সেকেন্ডারি সেকেন্ডারি পর্যন্ত যায় না, এখানে আটকে যায় না। তো ভাই সেকেন্ডারি পর্যন্ত বলছে, জানি না আমি কত দূর যাবে। দেখো বাতাসা কিন্তু পুরোপুরি একদম সুন্দরভাবে এখন সাজানোর কাজগুলো, বাতাসা সাজানোর কাজ চলছে এই দিকটায়। এটা হচ্ছে বাগপাড়া, আর এই জায়গা দিয়ে কিন্তু এখন বাতাসা সাজানোর অনুষ্ঠানগুলো চলছে। আর এখানে কিন্তু রথ এখন স্থির হয়ে রয়েছে, হয়তো বা এখানেই স্থির হয়ে যাবে, সেটা জানা নেই। মোটামুটি যাই হোক, কি রথ কত দূর যাবে জানিস? কত দূর যাবে? যাবে 1200 1200 পর্যন্ত যায়। তো ভাই 1200 পর্যন্ত যায়, সেটা আমার কিন্তু তো ভাই এখান থেকে কিন্তু জাস্ট রড টানা হয়ে চলে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো এখানে ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো। এটা হচ্ছে তেমনিঘাট, যেটা শেখদা দাদাখা, আর শেখদা দাদাখা এটা হচ্ছে দোল উৎসব, যেটা প্রায় বহু বছর ধরে হয়ে থাকে এখানে। আর এখানেরই মেলা প্রায় 8 দিন ধরে চলে, তো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানের মেলাটা একবার দেখিয়ে দিয়ে এখানে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো।